কেনান থেকে এক পরিবার আসবে। সে পরিবার কেমন পরিবার হবে দেখার জন্য, তাদেরকে সদরে বরণ করার জন্য, তাদেরকে তাকবীর দিবে, আহলান দিবে, এই উদ্দেশ্যে ভাই বহু রাস্তা পর্যন্ত সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। দেখেন, বাবা মাকে, ফ্যামিলিকে বরণ করে নেওয়ার জন্য এখন থেকে নয়, পূর্বকালীন থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই জমানা থেকে আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিলেন যে বাবা মাকে কিভাবে সম্মান করতে, এটা শিখাই দিলেন। সুবহানাল্লাহ। যখন কেনান থেকে রওনা দিয়েছে, পরিবার পরিজনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মা ছিল না, লাইয়া নামে একজন মহিলা ছিল, তার সৎ মা। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম মা মারা যাওয়ার পরে বিয়ে করলেন। মুফাসসিরিন কেরাম বলে খালা কিন্তু মার মতো। কার মতো? আরে কার মতো হয়? খালা মার মতো হয় না? আম্মুর রাজিসিনহু আবিহি, আল্লাহর নবী বলেন চাচা বাপের মতো, চাচি খালা মার মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী শিখাই দিয়েছেন। এই জন্য দেখবেন কিছু কিছু ফ্যামিলিতে চাচিরে বড়মা বলে, চাচিরে জেঠিরে বড়মা বলে। আছে কি? আছে। আরে কথা বলে আছে কি? আছে না? এটা কিন্তু হাদিসের বাক্য, হাদিসের বক্তব্য। কারণ এটা মানুষে জানতো না। আল্লাহ তাআলা বাচ্চাদের মেধার মধ্যে, মানুষের মেধার মধ্যে দিয়েছেন, বলো আমি তোমার বড় মা, আমি তোমার জেঠি না, আমি তোমার চাচি না, আমি হচ্ছি তোমার চাচি আম্মা। সুবহানাল্লাহ বলে। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী লাইয়া অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের খালাকে রওনা দিলেন। যখন প্রতিমধ্যে আসার পর দেখে মিশরের মধ্যে হাজার হাজার মানুষগুলা দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আহলান সাহলান বলতেছে। সুবহানাল্লাহ। আনন্দ লাগে কি লাগে না? আরে কথা লাগে কি লাগে না? সন্তানের দাওয়াত দিছে, বড় হয়েছে সন্তান। কারণ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছে, ও বাবা, তোমার সন্তান এখন মন্ত্রী হয়েছে, তোমার সন্তান দাওয়াত দিয়েছে, তোমার ছোট ছেলে বিনিয়ামিনকে তো ইউসুফের কাছে রেখে দিয়েছে। বিনিয়ামিনের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের একান্ত যে কথা হয়েছে, সে কথাটা কারো কাছে বলে না। কারণ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অন্তরঙ্গ অন্তরঙ্গ এমন কথা হয়েছে, দুই ভাই পাশে বসে কথা বলে, অপর কেউ শুনে না। এমন সময় হযরত বিনিয়ামিন আর তার পরিবার পরিজন তিনি মিশরে যখন ঢোকার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং বাবা, আব্বা, আম্মা যখন মিশরে প্রবেশ করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, দাখালু, প্রবেশ করার পরে, আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি, তার পিতাকে অর্থাৎ তার ভাই এবং পিতা মাতাকে বলল, কি বলল? ওয়া ক্বালা দখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরা মিশরে নিরাপত্তার সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরে সন্তান বাবা মাকে আত্মসঙ্গে বলতেছে আল্লাহ তাআলার ইচ্ছায়। কার ইচ্ছায়? আরে কথা বলেন, কার ইচ্ছায়? চিন্তা করেন, নবীদের ভাষাতেও কোরআন সুবহানাল্লাহ পড়ে বলতেছে যে আল্লাহ তাআলার ইচ্ছায় তোমরা কি করো? মিশরে একদম নিরাপত্তার সাথে আরামসে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ে। ঠিক তো দ্রুত হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা এবং তার ভাইয়েরা মিশরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু
লাহু সুজদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তাউযীলু রুয়ায়া মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বী হাক্কা। আল্লাহু আকবার বলে ইউসুফ আলাইহিস সালাম এবার বাবা মাকে ভাইদেরকে বলতেছে, দেখেন কি বলে আল্লাহ কোরআনে, যখন ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা মা তো ভাই বেরাদা যখন ঢুকার পরে ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসলেন। সিংহাসনে বসতে দিলেন। বসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীকে শোনাচ্ছেন। আল্লাহ বললেন ওয়াখরু লাহু সুজদা, সঙ্গে সঙ্গে তার ভাই এবং বাবা মা ইউসুফ আলাইহিস সালামের পায়ে সিজদায় লুটিয়ে পড়লেন। এই সিজদাটা মূলত তাদেরকে প্রভু হিসাবে না, অর্থাৎ শুকরিয়া আদায়ের জন্য হযরত ইউসুফ সাল্লামের বাবা এবং ভাইয়েরা সিজদা করতেন। বলা পড়ে কি শুকরিয়া? কারণ সন্তান প্রেসিডেন্ট হয়েছে, সন্তান রাষ্ট্রপ্রধান হয়েছে। এই খুশির কারণে আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের হযরত ইউসুফ আলাইহিস সালামের পরিবার পরিজনের তাকে সিজদা করতেন। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনার মধ্যে আসছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সিজদা করেছে, মূলত মানুষকে তো সিজদা করা যায় না। এর কথা, মানুষকে সিজদা করা যায়? যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো তো সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেন স্ত্রীদেরকে তোমরা স্বামীদেরকে সিজদা করো, সন্তানের বাবা মাকে সিজদা করো। কিন্তু আল্লাহ বলেন না, সিজদা একমাত্রই পবিত্র কপালটা আল্লাহ তাআলা কুদরতি পায়ের সিজদা দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্যই সিজদা মানায়। এই জন্যে মুফাসসিরিন কেরাম বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং বাবা মা যখন সিজদা করলেন, এটা দিয়ে বুঝেছেন শুকরিয়া আদায় করলেন যে সন্তান এখন প্রেসিডেন্ট হয়েছে, সন্তান বড়লোক হয়েছে, হ্যাঁ, রাষ্ট্রপ্রধান হয়েছে, খাদ্যমন্ত্রী হয়েছে। এই শুকরিয়া আদায় সিজদা করলেন। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবাজান, আমার আল্লাহ তাআলা ওই যে আমি ছোটকালে স্বপ্নের মধ্যে দেখেছিলাম যে 11টা তারকা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ পড়ে। এর ব্যাখ্যাটা আমার আল্লাহ তাআলা আমাকে এখন বুঝাই দিলেন যে চন্দ্র সূর্য হচ্ছে তোমার বাবা মা, আর 11টা তারকা হচ্ছে তোমার 11 ভাই। সুবহানাল্লাহ পড়ে। চন্দ্র সূর্য কি? বাবা মা। আর 11টা তারকা হচ্ছে কি? তার 11 জন ভাই। এই ভাইয়েরা আল্লাহ তাআলা জানেন যে আমি ইউসুফকে রাষ্ট্রপ্রধান বানাবো, খাদ্যমন্ত্রী বানাবো। তার ভাইয়েরা তার কাছে আসবে এবং তার ভাইয়েরা তার কাছে খাবার নিয়ে যাবে, তার কাছে মাথা নত করবে যে আমরা ভুল করেছি, আমাদের অপরাধ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম না, ইউসুফ আলাইহিস সালামের বাইরে এসে বলল, ভাই তুমি আমাদেরকে মাফ করে দাও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিব না, আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন যে ওয়াকালা ইয়া আবাতি হাযা তাউইলু রুয়ায়া মিন ক্বাবলু, ইউসুফ আলাইহিস সালাম বলেন বাবাকে বললেন যে আব্বাজান, ওই যে পূর্বে যে আমি স্বপ্ন দেখি, মিন ক্বাবলু, আমি যে স্বপ্নে দেখেছিলাম যে চন্দ্র এবং সূর্য আর 11টা নক্ষত্র আমাকে সিজদা করেছে, এটার তাওয়িল, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার আল্লাহ তাআলা এখন আমাকে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। পরিচয় জানাই দিলেন যে তোমার 11 ভাই তোমাকে সিজদা করবে এবং তোমার বাবা মাও তোমাকে সিজদা করবে। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনা ঘটিয়েছেন কে? আরে মুহাম্মদ বলেন কে? সকালবেলার দনির এই দুই ফকির সন্ধ্যাবেলা, সকালের দনি বিকালে গড়ে হয়ে যায়। আছে কি আছে? কথা বলেন, আছে কি আছে? বিদেশের একটা ঘটনা, মীর হাজরিবাগের ওই পাশে, নবীনগরের পাশে এক ছেলে আমেরিকায় থাকে, বড় লোক। আমেরিকায় থেকে সে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করতে করতে এক পর্যায়ে বড় লোক হয়ে গেছে রে ভাই। ওই আমেরিকাতে বিবাহ করে
বিবাহ করার পর এখন যে দেশে বাবা মা আছে, বাবা মার কোনো খোঁজ খবর নেয় না, কোনো ফোনও দেয় না, কোনো খোঁজ খবর নেয় না। কিছুদিন যায় যায় যায়, বাবা বাড়ি ভাড়া দিতে পারে না, বাবা শুধু করে আমার সন্তানকে আমি বিদেশে কষ্ট করে পাঠিয়েছি, এখন সে বড় হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, ওখানে সে বিবাহ করেছে রে ভাই। কিন্তু বিবাহ করার পর বাবা মার আর খোঁজ খবর নেয় না। বাবা মা এই দেশে ভাড়া দিতে পারে না, খাবার খেতে পারে না, আফসোস করে আর কান্না করে, কান্না করতে করে একদিন যায়, 2 দিন যায়, কিছুদিন যাওয়ার পর বাড়িওয়ালা বাড়িটাকে বলে, ও ভাই তোমার ভাড়াটা ভাড়া করে আটকে আছে, ভাড়া দেওয়া। এবার বাড়িটা ওই যে ভদ্রলোক সে বলতেছে, ও ভাই সন্তানকে তো কষ্ট করে বিদেশে পাঠিয়েছি, সন্তান কিন্তু আমাদের খোঁজ খবর নেয় না। আমি স্ট্রোকের রোগী, আমি 3 বার স্ট্রোক করেছি, স্ট্রোক করার পর আমার দেখা মাথা বাঁকা হয়ে গেছে, ভালো করে কথা বলতে পারি না, কাজও করতে পারি না। এখন আমার সন্তান টাকা পয়সা দেয় না। মায়া করে যখন বাড়িওয়ালাকে বুঝাইলে, ও ভাই বুঝানোর পর আস্তে আস্তে বাড়িওয়ালার বাড়ি আলাদা হয়েছে, এখন একটু ব্যবস্থা করে দিতে পারে কিনা। দেশের বাড়িঘর বিক্রি করে দিচ্ছে, সব কিছু বিক্রি করে দিয়ে বাড়ি 2 বছরের ভাড়ায় আটকে গেছে, অনেকগুলো টাকা জমা হয়ে গেছে, বিক্রি করে পরিশোধ করেছে। এখন এই লোক স্ট্রোক করার পর মুখটা বাঁকা হয়ে গেছে, হাতটাও লড়াচড়া, ভালো করে লড়াচড়া করতে পারে না। বাবার মনে কষ্ট, মার মনে কষ্ট, কান্না করে কান্না করে। হঠাৎ করে খবর আসে, ওই যে বিদেশের বাড়িতে সন্তান থাকে, এই সন্তান গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে তার একটা হাত এবং একটা পাও চলে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বিকলাঙ্গ হয়ে গেছে। এবার দেখে অচল হয়ে গেছে। সাদের স্ত্রী ওই আমেরিকার মেয়ে, লাল কুতনি, লাল কুর্তা কুতনি, এত সুন্দর মেয়েকে দেখে বিয়ে করেছে। বিকলাঙ্গ হয়ে যাওয়ার পর এখন আর স্ত্রী বলে, আমি তোরে চিনি না, আমি তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও, সুকান সুকান দূর হয়ে যাও। এখন সন্তান বিপদে পড়েছে, সন্তান ফোন করে বলে, মা আমার তো একটা হাত নাই, একটা পাও নাই, আমি তো এখন অচল হয়ে গেছি। সন্তানের উত্তরে মা কান্না করে, দেখেন তো এটাই তো মা। সন্তানকে, সন্তান বাবা মাকে যতই কষ্ট দেয়, সন্তান যদি চোখের পানি ফেলে দিয়ে বলে, মা আমাকে মাফ করে দাও, ওই যত সুন্দর হৃদয়ের মা হোক না কেন, মা দেখবে সন্তানকে সান্ত্বনা দেয়, বলে, বাবারে টেনশন করিস না, পৃথিবীর কেউ না থাকলেও আমি মা তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। এই মহব্বত দিয়েছেন কে? আরে ভাই বলে, মহব্বত দিয়েছেন কে? সন্তান কান্না করে, মাও কান্না করে। কিছুদিন যাওয়ার পর ওই যে বাবাটা যে স্ট্রোকের খুবই বিকলাঙ্গ, বাবা যে স্ট্রোকের কারণে তার হাতটা প্যারালাইজ হয়ে গেছে, এখন বাবা লড়াচড়া করতে পারে না, ডায়াবেটিস দেখা দিয়েছে, পায়ের মধ্যে পছন্দ করেছে রে ভাই, আমি নিজে প্রমাণ, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখন ওই লোকটা যখন তার পায়ের মধ্যে পছন্দ হয়েছে, পছন্দ করার পর চিকিৎসা করার জন্য কোনো টাকা নেই, বাড়ির ভাড়াও দিতে পারে না। এখন লোকটা ঘরে বসে বসে কান্না করে, একদিন যায়, 2 দিন যায়, যেতে যেতে একদিন লোকটা মারাই গেছে। মারা যাওয়ার পর তার লাশটাতে বের করবে রে ভাই, তার লাশের কাফন দাফন যে করবে এই টাকাও নাই। চিন্তা করে দেখে কত এলাকার মানুষ আছে এত বিপদে আছে, আপনি আমি খাইতে খাইতে গেলে অপর বাইরে খবর নেই। সন্তান ওদিকে বিকলাঙ্গ হয়ে গেছে, বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর
কাফনের কাপড়গুলা ব্যবস্থা করার মতো টাকা নাই। এমন সময় এলাকার মধ্যে খবর হয়ে গেল অমুক বাড়িটা মারা গেছে, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা নাই, কাফন দাফনের ব্যবস্থা নাই। এলাকার মানুষগুলো শুনে শুনে একে অপরের কানাঘুষা করতে করতে ছড়িয়ে পড়েছে। ওই এলাকার মানুষগুলার টাকা উঠিয়ে কাপড়ের ব্যবস্থা করে, আল্লাহু আকবার, কাপড়ের ব্যবস্থা করেছে। এখন গোসল করাবে, দেখে পা যে পছন্দ করেছে, ওই পছন্দের কারণে কেউ ঘরের ভিতরে যেতে পারে না রে ভাই। ওই লোকটা যে মারা গেছে, আরে এই লোকটা মারা যাওয়ার পরে গোসল দেয়, যেই ব্যক্তি গোসল করায় ওই ব্যক্তি নাকে হাত দেয় আর বলে পছন্দ করেছে, গন্ধ কয়, গন্ধ ছড়িয়েছে। চিন্তা করে দেখে আল্লাহ তাআলা বলিয়ে দেয়, এরে আমার বান্দা, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা সন্তানকে তুমি ধনী হয়েছো, টাকা পয়সা খরচ করে বিদেশের বাড়ি পাঠিয়েছো, এখন সন্তান তোমাকে খবর নেয় না। আল্লাহ বলে, সন্তান রে, তোর বাবা মার জন্য আমি তোকে বিদেশে নিয়ে আসলাম, এখন তুই বাবা মার খবর নেস না, তোর হাত পা গেছে অবশ বিকলাঙ্গ হয়ে, তুই টাকা পাঠাতে পারস না। মা বাবার বদদুয়ার কারণে, মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই সন্তানকে বিকলাঙ্গ করে দিয়েছে। এটা করেছে না কে? মহব্বত বলেন কে? এই জন্য আল্লাহ বলেন, তোমার বাবা মা হচ্ছে জান্নাত, আবার তোমার বাবাও হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ পড়ে। বাবা মা জান্নাত কেমনে? আপনি খেদমত করবেন এই বাবা মা যখন আপনি, আল্লাহ আমার সন্তান গরিব হলেও আমাকে অল্প অল্প টাকা দেয়, আমি টাকা দিয়ে চলে যাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? এমন সময় আল্লাহ তাআলা বললেন, মূসা রে, তোমার সাথে তোমার সঙ্গী হবে একটা মুসলিম, যে বস্তু বিক্রি করে, ওই বস্তু বিক্রেতা তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে যাবে। কেন? এই মুসি সারাদিন জুতা ছিলাই, জুতা রং করি, শেষ বেলা মূসা আলাইহিস সালাম যখন শুনলো মুসি জান্নাতে যাবে, এবার খুঁজতে খুঁজতে বলল, আল্লাহ বলেন, ওই যাও, ওই কেনানে যাও, দেখো একজন মেসি আছে। এবার মূসা আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে, সারাদিন যায়। বিকাল বেলা সে সব কিছু গুছিয়ে এখন সে গোস্তের দোকানে যায়। গোস্তের দোকানে গিয়ে বলে, ভাই তুমি আমাকে কলিজা দাও, কলিজা। কলিজা নিল, নেওয়ার পর মূসা আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কলিজা নিয়ে প্রথম বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর আল্লাহর বান্দা সুন্দর করে রান্না করেছে রে ভাই। রান্না করে এখন দেখে মূসা আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলা দেখতেছে। তার সন্তান রয়েছে, বিবি বাচ্চা সবই আছে, তাদের ঘরে যায় না, রান্না করে পাতিলা গুলা রেখে ওই তাকের উপর থেকে একটা বাক্স নামিয়েছে। আল্লাহু আকবার বলে, বাক্স নামিয়েছে। বাক্স নামিয়ে এখন ওই কলিজাগুলা, জানার কলিজাগুলা পাতিলার থেকে উঠায় উঠায় বাক্সের ভিতরে দেয়। মূসা আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। দৃশ্য দেখার পর এবার মূসা আলাইহিস সালাম দেখে খাবারগুলা বাক্সের ভিতরে দেয়, দেখে আর খাবার ফিরে আনে না, ওই খাবারটা বাক্সের মধ্যে রেখে দেয়। এটা দেখে মূসা আলাইহিস সালাম আরো কৌতূহল জাগলো, ফিরে ঘটনা কি? আস্তে আস্তে খাবার শেষ করে তাকের উপর আবার সেই বস্তা উঠে রাখছে। রাখার পর এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, আমার একটা কথা। কি কথা? আমার সাথে আল্লাহ বলেছেন একজন মুসি জান্নাতে যাবে। আল্লাহ তোমার জন্য, তোমার কথাটা আল্লাহ বলেছেন, আমি কৌশলে তোমার বাড়িতে আসছি। এখন তুমি বলো ওই বাক্সের মধ্যে কি? কলিজাকে নিয়ে আল্লাহ, কলিজা তুমি বাক্সের মধ্যে দিলা, বাচ্চাদেরকে আগে দিলা না, বলো তো তুমি বাক্সের মধ্যে কি রেখেছি? এবার মুসি কেঁদে কেঁদে বলে, ও পয়গম্বর মূসা, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে,
আমার মা বাবার খেদমতের জন্য আমি প্রথম আমার সন্তানদেরকে খাবার দেই না। দেখেন না, সন্তান কান্না করে, আমি প্রথম আমার বাবা মার মুখে খাবার করে আনি। সুবহানাল্লাহ। হতে পারে এই খেদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনার সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার খেদমত করার দরকার আছে কি আছে না? কথা বলে আছে কি আছে না? এই সেই লোকটা বিদেশের বাড়িতে বিকলঙ্গ হয়ে গেছে, লাশটাকে কাফনের জন্য টাকা নাই, কাফন কিনতে পারে না। এবার এলাকার মানুষগুলা কাফনের ব্যবস্থা করেছে, জানাজাও করেছে। বিক্রমপুর বাড়ি, কার লাশটা বহন করে নিয়ে যাবে, টাকা নাই, টাকা নাই। এলাকার মানুষগুলা টাকা উঠে গাড়ি ভাড়া করে ওই বিক্রমপুরে তার বাড়ির সামনে কবরস্থান, ওই কবরে নিয়ে কাফন দাফনের পুরোপুরি কাজ সেরে তারা আসছে। 3 দিন পরে আমারে ফোন দিয়েছে, ও হুজুর, জীবনের কতই না আপনি মিলাদ করেছেন, কতই না আপনি মিলাদের টাকা পেয়েছে, হাদিয়া পেয়েছেন, এমন একটা মিলাদ আপনাকে করাতে হবে যে মিলাদের কোনো টাকাও নাই, পরের মাল সামানও নাই, খাবারও নাই। ও হুজুর, মিষ্টি যে বিতরণ করব, এই মিষ্টির টাকাটাও আমরা ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহ তাআলা মানুষদেরকে খেদমত করা, মিষ্টির টাকাটা পর্যন্ত এলাকার মানুষ দিয়েছে। আমারে বলতে, হুজুর আপনি কি টাকা দিতে হবে? আমি বললাম, আরে ভাই, আমি তুমি টাকা নেই না, তারপরে আপনি এই একটা মহা বিপদ, এই করুন একটা ইতিহাসের মধ্যে আপনি আমার টাকা নিব? চিন্তা করেন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে মানুষ কত অসহায় আছে, তুমি খুঁজে খুঁজে বের করো। ঠিক তদ্রুপ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ যে বড় হয়ে খাদ্য মন্ত্রী, রাষ্ট্রের প্রধান হয়ে বাবা মা আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে এখন সিংহাসনে বসিয়েছেন, এটা করেছেন কে? মহব্বতে বলেন, কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আসুন আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি অংশ ইনশাআল্লাহ সকলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা নিজেরা তো আসছি, এসে কি সব হয়েছে কি হয়েছে না? প্রথম সব হয় নাই, নিজেরা সব মনে হবে, একজনের দুজন করে নিয়ে আসবে। নবীজি বলেন, আদ-দালুল খায়রি কাফাইনিহি, যে ব্যক্তি ভালো কাজের আদেশ করলো, আদেশ করার পরে যে ব্যক্তি আদেশ পেয়ে আমল করলো, নিজে তো সব পাবে, এই আমলের পরিবর্তে, ভালো কাজের পরিবর্তে তাকে ডাবল সওয়াব দেওয়া হবে। তাহলে আমরা নিজেরা দুদিন করে দাও আনবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا والله এশার নামাজের পর থেকে এই পর্যন্ত তোমার বান্দাদেরকে নিয়ে তাফসীর করেছি। আল্লাহ, তোমার নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার সাথে, ভাইদের সাথে কি আচরণ করেছে তার নবী, তার সন্তান ইউসুফ, তোমার পয়গাম্বর ইউসুফের ঘটনা শুনেছি। আল্লাহ, আমাদের প্রত্যেকে এই ঘটনা থেকে উপদেশ নেওয়ার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, দুনিয়াতে কত মানুষ বসবাস করে, সকালেও মানুষ মারা যায়, বিকালেও মানুষ মারা যায়। মসজিদ থেকে ঘোষণা হয় অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে। একদিন আমার নামটাও মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয়ে যাবে, অমুকে মারা গেছে, আবু হাজির মসজিদের ইমাম সাহেব মারা গেছে। সমস্ত মুসল্লিরা দৌড়ে যাবে, পরিচিত মানুষগুলা দৌড়ে যাবে। নেক আমল যদি আমার কিছু না থাকে রে আল্লাহ, আমার কিন্তু কবরে শাস্তি হবে। ও আল্লাহ,
মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের গুনাহ করছি, আমাদের গুনার কারণে আমাদের সন্তানদেরকে অসুস্থ বানিয়ে দাও, আমাদের গুনার কারণে পরিবার পরিজনকে অসুস্থ বানিয়ে দাও। আল্লাহ, আমরা গুনাহ করব না, খাস তওবা করতেছি আল্লাহ। আমাদের গুনার কারণে যদি এত বিপদ হয়, আয় আল্লাহ, গুনাহ করব না, খাস তওবা করে পাক্কা ওয়াদা করতেছি আর জিন্দেগিতে গুনাহ করব না। রব্বুল আলামিন, তুমি তো বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, তুমি গুনাহ করেছো, গুনাহ করতে করতে সাগরে ফেনা পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। তুমি নৈরাশ হইও না, তুমি নৈরাশ হইও না, আমি তোমাকে মাফ করে দিব, তওবা করো। সেই উদ্দেশ্যে আমরা হাত তুলেছি। আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, কত ভাই হাত তুলেছে, মাও নাই বাবাও নাই, ছোটকালে মা মারা গিয়েছে, মা বলে ডাকবে না। তোমার নবীর মা 6 বছর বয়সে মারা গিয়েছে, কত যে ব্যথা পেয়েছে। জন্মের 6 মাস আগে বাবা মারা গেছে। নবী বাবার কবরের সামনে গিয়ে কবরকে ধরে এত কান্না করেছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না করে কেন? আপনি এত কান্না করেন কেন? ও সাহাবীরা, শুনো, এটা হচ্ছে আমার বাবার কবর, এটা আমার মায়ের কবর। আমার মাকে আমি 6 বছর বয়সে হারিয়েছি, আমার বাবাকে আমি জন্মের 6 মাস আগে হারিয়েছি। ও আল্লাহ, তোমার নবী মা বাবার জন্য এত দরদ, আমরাও তো আমাদের মা বাবার জন্য পাগল। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কত ভাই আছেন হাত উঠিয়েছেন, মা বাবা চিকিৎসার অভাবে মারা গেছে, এখন টাকা পয়সার মালিকও যে মাও নাই বাবা না, চিকিৎসা করাইতে পারে, মনোবড় ব্যথা নিয়ে হাত উঠিয়েছে। আল্লাহ, এই সমস্ত ভাইদের আব্বা আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা হচ্ছে আমাদের মাথার ছায়া। আমার বাবা তো কতদিন হয়ে গেল মারা গেছে। ঈদের মধ্যে বাড়িতে গিয়ে দেখি বাবার ঘরটা খালি পড়ে আছে। ঘর থেকে বের হয়ে যখন কবরে যাই, কবরের সামনে দাঁড়িয়ে আব্বা বলে ডাকতে, আব্বা তার ডাকে সারা দেয়। ও আল্লাহ, যার বাবা হারায় সে জানে কত বড় কষ্ট, যার মা হারায় সে জানে মা হারা কত কষ্ট। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা, যাদের মা বেঁচে হায়াতে তয়্যিবা নসিব করে দাও, যাদের মা অসুস্থ প্রত্যেকের মাকে তুমি সুস্থতা দান করে দাও, যাদের বাবা অসুস্থ বাবাকে সুস্থতা দান করে দাও। ও আল্লাহ, এই তাফসীরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের বাচ্চাগুলা রাস্তায় বেরিয়ে এসে কান্না করে, সাংবাদিকরা জিজ্ঞাসা করে তোমার বাবা মাকে, বলতে পারে না, মাও নাই বাবাও নাই। আল্লাহ, আপনি ওই ফিলিস্তিনদের উপর আসমান থেকে সাহায্যের ফয়সালা দিয়া দাও। আল্লাহ তাআলা, এমন এক ব্যক্তিকে পাঠিয়ে দেয়, এমন এক শাসককে পাঠিয়ে দাও, যাতে করে বাইতুল মুকাদ্দাসকে দখল করে ফিলিস্তিনদেরকে আবার পুনরায় তাদের ভূমিকে ফিরায় দিতে পারে। রব্বুল আলামিন, আল্লাহ, মসজিদকে যারা ডেভেলপ করবে, টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবে, আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ তাআলা, গুলসার বিবি আবু হাজি সাহেব উভয়কে তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আখেরি বলে আজ কবে হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ, আমাদের মৃত্যুটা কোন এক রমজান মাসে জুমার দিনে রোজারাত অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক
ও আল্লাহ, আমাদের মনে চায় তোমার নবীর রওজাকে সালাম দিব, জিয়ারত করব। তোমার কাবা ঘর দেখি নাই, কাবা ঘর দেখতে মনে চায়। আমাদের প্রত্যেকে কাবা ঘরে তওয়াফ করার তৌফিক দিয়া দিও। আল্লাহ, জীবনে যদি তাওবাকে না জুটে, তোমার নবীর শহরে আমাদেরকে মৃত্যু নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।